তো আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আমি একটু চেক দিয়ে নিই সবকিছু ওকে আছে কিনা। হ্যালো হ্যালো, ঠিক আছে, আমি একটু চেক দিয়ে নিই সবকিছু ওকে। আমরা শুরু করি। কেমন অসাধারণ একটা ক্লাস, মানে আমরা যা যা পড়বো এগুলো খুব কাজ দিবে, মানে পরীক্ষায় আমাদের এগুলো অনেক অনেক আসবে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম দ্রাব্যতা গুণফলটা আমরা বই থেকে দেখেছি, এবং ওইটার যেগুলা থিওরিটিক্যাল পয়েন্ট আছে এবং যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো আমরা খুব সুন্দর মতো সব কিছুই দেখেছি, একদম সব যা যা দেখা সম্ভব সব কিছুই দেখেছি। দ্রাব্যতার গুণফল সম্পৃক্ত দ্রবণের জন্য, মৃদু তড়িৎ বিশ্লেষণের জন্য তাপমাত্রা দ্বারা পরিবর্তন হয়। এরপর আমরা দেখেছি বিক্রিয়ার ক্ষেত্রে কেএসপি মানটা কিভাবে লিখে, তাই না? একটা বিক্রিয়া এবং বিক্রিয়া থেকে কেএসপিটা কিভাবে লিখে আমরা এই এক্সাম্পলগুলো দেখেছি। এরপর আমরা দেখেছি কি বলতো, কেএসপিকে ইন টার্মস অফ এস কিভাবে লিখে, কেমন দ্রাব্যতার সাপেক্ষে কেমন লিখে। এটা দেখার পর আমরা দেখেছিলাম কি বলতো টাইপ 3 আমরা গত ক্লাসও বেশ কয়েকটা করেছি। কেএসপি থেকে এটা কি দ্রাব্যতা বা এন সময়ের ঘনমাত্রা নির্ণয়। এর মানে তোমাকে কেএসপি দেওয়া থাকবে, এখান থেকে আমরা কি করব বলতো, দ্রাব্যতা নির্ণয় করব, অথবা ক্যাটায়ন যে বা এনায়ন যে আছে ওদের ঘনমাত্রা নির্ণয় করব। আর অথবা কি হবে বলতো, দ্রাব্যতা বা এন সময়ের ঘনমাত্রা তোমাকে দেয়া থাকবে, হয় দ্রাব্যতা দেয়া থাকবে, তোমাকে বলবে কেএসপি কত, এটা একদম সহজ, অথবা এন সময়ের কোনো একটা আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তোমাকে বলবে হচ্ছে কেএসপি কত। তো আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকে ফার্স্ট প্রবলেমটা একটু দেখো। বলছে কি সিলভার কার্বনেটের সম্পৃক্ত জলীয় দ্রবণে দেখো একটা টেম্পারেচার দেয়া আছে। কেন একটা টেম্পারেচার দেয়া আছে? এর কারণ হচ্ছে কেএসপি একটা নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছে ফিক্সড। সম্পৃক্ত জলীয় দ্রবণ বলেছে, তাহলে কেএসপি বের করতে বলেছে। কেএসপি কিসের জন্য? সম্পৃক্ত জলীয় দ্রবণের জন্য। তোকে কোন যৌগটা দেয়া আছে? সিলভার কার্বনেট। কার্বনেটগুলো আমরা কি হয় জানি বলতো, লেস সলিউবল, মানে ইনসলিউবল বা লেস সলিউবল। তাহলে এর মধ্যে ক্যাটায়ন কি আছে? সিলভার প্লাস। কেমন অ্যানায়ন কি আছে? কার্বনেট। সিলভার প্লাস কয়টা আছে? দুইটা আছে। তাহলে 2 সিলভার প্লাস প্লাস CO3 2 মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে সলিড। কারো কোনো বুঝতে সমস্যা নেই। তাহলে এবার দেখো তো, এটার ক্ষেত্রে কেএসপি সমান আমরা কি লিখতে পারি? ওকে, কেএসপি নির্ণয় করতে বলেছে। কেএসপি সমান কি লিখতে পারি তোমরা একটু বলো। ক্যাটায়ন আছে সিলভার প্লাস, কয়টা আছে? দুইটা আছে। কেমন? তাহলে কি হবে? সিলভার প্লাস ইন্টু সিলভার প্লাস, এর মানে সিলভার প্লাসের স্কয়ার CO3 2 মাইনাস। ঠিক আছে, CO3 2 মাইনাস। এটা আমরা কই থেকে লিখি সবার জানা আছে? এটা আমরা ভরক্রিয়ার সূত্র থেকে লিখি। কেমন? ভরক্রিয়ার সূত্র থেকে। তোমরা বলো তো, সময়ের প্রভাব দ্বারা কি দ্রাব্যতার গুণফল পরিবর্তন হয়? হয় না। কে পরিবর্তন হয়? দ্রাব্যতা পরিবর্তন হয়। আমি যে কথাগুলো বলছি এগুলোই দেখবে পরীক্ষায় আসবে, এগুলাই পরীক্ষায় আসবে। তো কেএসপি তোমাকে বের করতে দিয়েছে। কেএসপি বের করার জন্য তোমাকে কি দেয়া আছে? সিলভার প্লাসের ঘনমাত্রা দেয়া আছে। তাহলে সিলভার প্লাস সমান কত দেয়া আছে? 2.56 ইন্টু 10⁻⁴ মোলার। আমরা দেখবা খুবই ভালো ভালো অসাধারণ খুব সুন্দর সুন্দর ম্যাথ করবো। দেখো তো, দেখো মানে আমাদের মাথায় যদি একটু বুদ্ধি থাকে আমরা বুঝবো। দেখো ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, তোমাকে ক্যাটায়নের ঘনমাত্রা দেয়া আছে। এখন তুমি বলছো ভাই তাহলে অ্যানায়নটা কই? কেএসপি বের করতে তো আমার সিলভার প্লাসও লাগবে, CO3 2 মাইনাসও লাগবে। ওটা দেয়নি, কিন্তু কেএসপি বের করতে বলছে, এর মানে নিঃসন্দেহে ওইটা দেয়া আছে। এর মানে ওইটা নিঃসন্দেহে কি, যে ডেটা দেয়া আছে ওইখান থেকে বের করা যাবে, সেই জন্যই দেয়নি। দেখো তো কীরকম, যেমন দেখো তো শুধু ক্যাটায়ন দেয়া আছে, অ্যানায়ন দেয়া নাই। অ্যানায়ন দেয়া থাকা লাগবে না, ওই জন্য দেয়নি। যেমন দেখো এটা দুইটা থাকলে এটা কয়টা থাকে? একটা থাকে। কেমন? এটা 100টা থাকলে এটা কি হবে? 100-এর অর্ধেক, এর মানে 50টা থাকবে। এটা 1 লাখ থাকলে এটা কি হবে বলো তো? 50। বুঝো নাই, এটা দুইটা থাকলে এটা কয়টা থাকে? একটা থাকে। এটা 10টা থাকলে এটা 10-এর অর্ধেক, এর মানে কয়টা থাকবে? 5টা। এটা যদি হাবিজাবি পরিমাণ থাকে এটা কি হবে? হাবিজাবি এর অর্ধেক। ঠিক আছে, অর্ধেক হাবিজাবি হবে। বিষয় বুঝতে পারছো? এটা যদি 1 কোটি থাকে এটা কি হবে? 1 কোটি এর অর্ধেক। এটা যদি এক্স থাকে এটা কি হবে? x/2। এটা যদি 2x থাকে এটা কি হবে? 2x/2, এর মানে x হবে। এটা 5 লাখ থাকলে এটা কি হবে? 5 লাখের অর্ধেক, 2.5 লাখ। এটা আছে কত? এরকম একটা অ্যামাউন্ট। তাহলে কার্বনেট কি পরিমাণ আছে? এটা যা আছে তার অর্ধেক। বুঝো নাই, তাই না? এটা যা আছে এটা কি হবে? এটা দুইটা থাকলে এটা হবে একটা। তাহলে কার্বনেট কি হবে? সুতরাং CO3 2 মাইনাস। MCQ তো দিতে পারে, গ নাম্বার কোয়েশ্চেনও দিতে পারে, এটার অর্ধেক।
কত হয় 1 পয়েন্ট তাহলে এটা কি হবে 2 পয়েন্ট 1.28 তো সবাই একটু জানাবো এটা ঠিকঠাক আসছে কিনা 2.56 ইন্টু 10 টু দি মাইনাস 4 এর স্কয়ার ইন্টু কি করে দিলাম 1.28 ইন্টু 10 টু দি মাইনাস 4 তাহলে 8.388 ইন্টু 10 টু দি মাইনাস 12 কেএসপির কোনো একক আছে নেই কেএসপির কোনো একক আছে নেই ঠিক আছে 10 টু দি মাইনাস 12 এটুকু একটু লিখে নাও সবাই ঠিক আছে এটুকু একটু লিখে নাও এরপর আমরা আরেকটা প্রবলেম করছি তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো এরপর আরো একটা করলে তো মানে আমরা এই টাইপের বস হয়ে যাব ঠিক আছে এই টাইপের একদম বস হয়ে যাব হয়েছে কেমন হয়েছে পজ দিয়ে লিখে নেবে এরপরে না হলে এটা দেখো এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আবার সিকিউতে আসতে হচ্ছে ক্যালসিয়াম 25 ডিগ্রি সেন্টিগ্রেড একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া আছে এর কারণে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপি হচ্ছে ফিক্সড ঠিক আছে তাহলে ক্যালসিয়াম ফ্লুরাইড একটা যৌগ দেওয়া আছে এখানে F মাইনাস আয়নের ঘনমাত্রা তোমাকে দেওয়া আছে ঠিক আছে F মাইনাস আয়নের ঘনমাত্রা তোমাকে দেওয়া আছে বের করতে বলেছে কেএসপি কত তো একটু দেখো ফার্স্টে আমাদের কি করে ফেলতে হবে বোর্ড পরীক্ষা আসলে এটার বিক্রিয়া লিখে ফেলতে হবে ক্যালসিয়াম ফ্লুরাইড এখান থেকে কি পাবো উভমুখী চিহ্ন দিব ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2F মাইনাস উভমুখী চিহ্ন তোমরা এইভাবে দিবা ঠিক আছে যেটা খাতায় লিখে অভ্যস্ত উভমুখীকে এইভাবে অদ্যতি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আমি দেওয়ার জন্য এটা জাস্ট সুবিধা আমার জন্য আমি এটা দিয়েছি এবার দেখো তো কেএসপি যে বের করা লাগবে এখানে কি দেয়া আছে F মাইনাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে F মাইনাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে একটু দেখো F মাইনাস আয়নের ঘনমাত্রা কি দেয়া আছে হচ্ছে 6.55 ইন্টু 10 টু দি মাইনাস 3 গ্রাম পার লিটার দিলে কাজ হবে ঘনমাত্রাকে সবসময় কিসে নিয়ে যেতে হবে মোল পার লিটারে নিয়ে যেতে হবে কেমিস্ট্রি বলেছে কেএসপি নির্ণয় করার জন্য তুমি সবসময় ঘনমাত্রাকে আইইউপ্যাক বলছে কিসে রাখতে হবে মোল পার লিটারে রাখতে হবে ঠিক আছে তাহলে এটাকে মোল পার লিটারে নিতে গেলে গ্রাম পার লিটারে নিতে গেলে গুণ করতে হবে গ্রাম পার লিটারে নিতে গেলে গুণ করতে হবে গ্রাম পার লিটার থেকে মোল গ্রামকে মোলে নিতে গেলে কি করে দিবা তাহলে ভাগ করে দিবা তাহলে দেখো 6.55 tan ইনভার্স মাইনাস 3 ভাগ করবা কি দিয়ে ফ্লোরিন শুধুমাত্র ফ্লোরিন F শুধুমাত্র একটা ফ্লোরিন তাহলে কত হবে বলো তো 19 এই জায়গায় অনেকে ভুল করবে 0.55 ইনটু 10 টু দি মাইনাস 3 ডিভাইড কত 2 বলছি ডিভাইড কত 19 তাহলে কত আসছে 3. মোল পার লিটার ঠিক আছে এত মোল পার লিটার এবার দেখো আমার তো দুইটাই লাগবে ক্যালসিয়াম 2 প্লাসও লাগবে এটাও লাগবে এটা যদি দুইটা হয় ক্যালসিয়াম 2 প্লাস কয়টা একটা দেখো কেএসপি বের করতে এটাও লাগবে এটা লাগবে এটা দুইটা হলে ক্যালসিয়াম 2 প্লাস একটা এটা 10টা হলে তাহলে এটা 10 এর অর্ধেক এর মানে 5 এটা 2 লাখ হলে এটা কত 1 লাখ এটা 1 লাখ হলে এটা কত 50,000 এটা 2 কোটি হলে এটা কত 1 কোটি এটা 2 বিলিয়ন হলে এটা 1 বিলিয়ন এটা 1 কোটি হলে এটা কি 1 কোটির অর্ধেক এর মানে 50 লাখ তাহলে এটা যদি হাবিজাবি যে কোনো একটা অ্যামাউন্ট থাকে এটা কি হবে ক্যালসিয়াম 2 প্লাস হবে কি ওটার অর্ধেক ঠিক আছে বুঝছো এই সম্পর্কটা তাহলে ক্যালসিয়াম 2 প্লাস কি হবে 1 পয়েন্ট তাহলে দেখো তো এখন কেএসপি সমান
কি লিখতে পারি আমরা ক্যালসিয়াম 2 প্লাস কয়টা একটা f মাইনাস কয়টা দুইটা এর মানে f মাইনাস ইনটু f মাইনাস এর মানে এইভাবে আমরা চিন্তা করতে পারি f মাইনাস এর স্কয়ার তাহলে ক্যালসিয়াম 2 প্লাস কত হয়ে যায় 2 পয়েন্ট সবাই বুঝছো কিনা আমাকে জানাবা কেমন সবাই বুঝছো কিনা জানাবা তো এরপর আমরা আরেকটা প্র্যাকটিস করে ফেলবো আরেকটা এইচডব্লিউ দিব কেমন আরেকটা প্র্যাকটিস করে ফেলবো আরেকটা দিব এইচডব্লিউ সবাই একটু এটুক লিখে নাও ওকে হয়েছে মনে হয় ঠিক আছে হয়েছে মনে হয় তো এটা আমি আর করলাম না এটা হাজারি স্যার গো স্যার 2 স্যারের বইয়েই আছে ওইচ মাইনাস আয়নের কি দেয়া আছে ঘনমাত্রা দেয়া আছে তাহলে এটাকে কিসে নিয়ে যাবা মোল পার লিটারে নিয়ে যাবা এটাকে ভাগ করবা গ্রাম পার লিটার নিতে গেলে গুণ করতে হয় গ্রাম থেকে মোলে নিতে গেলে ভাগ করে দিবে 16 প্লাস 1 এর মানে 17 দিয়ে কি করে দিতে হবে বলো তো ভাগ করে দিতে হবে ঠিক আছে তাহলে ওএইচ মাইনাস তিনটা থাকলে এটা কয়টা একটা তাহলে ওএইচ মাইনাস যেটা আছে এফই 3 প্লাস কি হবে ওটা 3 ভাগের 1 ভাগ কেমন এটা তোমরা এইচডব্লিউ করে জমা দিবা কিসে ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপে ঠিক আছে আমার ফেসবুক গ্রুপ আমাদের যেটা আছে এখানে জমা দিবা ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপ এগুলো দিলে দেখবা কনফিডেন্স বাড়বে তুমি ভাবছো আমার তো হ্যাঁ হয়েছে কিন্তু এগুলো দেখবে কনফিডেন্স বাড়বে অন্য 10 জন দেখবে মাঝে মধ্যে তোমার ছোটোখাটো হয়তো ভুল হয়েও যেতে পারে তুমি ভালো স্টুডেন্ট এরপরও ভুল হতে পারে কেমন তোমার দেখবা অন্যজন যখন এটা দেখবে তোমার একটা আগ্রহ বাড়বে তোমারও দেখবা যে বারবার কিছু না কিছু লিখে আরও সুন্দর মতো দেওয়ার একটা মানে ইচ্ছে থাকবে ঠিক আছে একটা ইচ্ছে থাকবে তো একটু দেখো তো এখানে একটু রেড একটা রিফ্লেকশন আসছে আমি জাস্ট ব্ল্যাক করে ফেলি ওকে ডান 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 ঠিক আছে ডান আমি একটু দেখি মোবাইলে কি অবস্থা এটা কতটুকু দেখা যাচ্ছে ওকে কভার্ড তো দেখো আমরা এর পরের প্রবলেমটা একটু করি এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে এতক্ষণ আমরা করছিলাম কি আয়নের ঘনমাত্রা দেয়া ছিল দ্রাব্যতার গুণফল বের করছিলাম এখন দেখো তো এই দ্রাব্যতার গুণফল দেয়া আছে দ্রাব্যতার গুণফলের এখানে একক দিতে গিয়ে একটু ভুল করেছে প্রথম কথা একক হবে না এরপরও একক যদি দেয় এটার একক হবে এটা যদি একক দেয় এটার একক হবে কি বলতো মোল কিউব ভুল করছি মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4 ঠিক আছে প্রথমত একক হবে না এরপরও যদি দেয় তাহলে একক দিতে হবে এইভাবে ঠিক আছে যদি দেয় ভয়ের কিছু নেই তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ঘনমাত্রা এর দ্রাব্যতা কত হবে তাহলে দেখো তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা কি লিখবো সংশ্লিষ্ট বিক্রিয়া ঠিক আছে এটা কি সলিড তাহলে এবার দেখো তো কেএসপি সমান আমরা কি লিখতে পারি এটা হচ্ছে এস এটা হচ্ছে কি এটা একটা হলে এটা কয়টা হয় তিনটা এটা একটা গায়ের ভিতর এটা কয়টা আছে এলপিডি কয়টা আছে একটা ওএইচ মানে তিনটা এটা এস পরিমাণ দ্রবীভূত হলে এটা পাবো এস এটা পাবো কত 3s তাহলে একটু দেখো তো এটা কি লিখতে পারি আমরা s এটাতে লিখতে পারি 3s পুরোটার উপর কি কিউব তাহলে মান সমান কত দেখো তো 3.7
কত আসছে 1.08 ইন্টু দ্রাব্যতার একক কিসে বলতো, যদি আমরা কেএসপি থেকে বের করি তাহলে মোল পার লিটার। এই মানে আমরা এখানে একটা অ্যান্সার পেয়েছি, আমি বাক্স করে রাখলাম তোমাদের জাস্ট দেখতে যাতে সুবিধা হয়। বুয়েটে আবার বাক্স করে দেওয়া যায় বা 500 অ্যান্সার লিখে দেওয়া যায়, একাডেমিকে আলাদা করে অ্যান্সার লিখতে হবে। তাহলে এবার দেখো এটা আমরা কি পেয়েছি, দ্রাব্যতা পেয়েছি। আমি আরেকবার চেক করি, 3.7 × 10⁻⁻15 ডিভাইড 27, আর এখানে কত হয়ে গেছে এত। ওকে ঠিক আছে, এবার একটু দেখো তাহলে অ্যালুমিনিয়াম 3+ কি হবে, সুতরাং অ্যালুমিনিয়াম 3+ এর নিচে কি আছে এস, এটা যদি এস পরিমাণ দ্রব্য, এটা একটা থাকে, এটা গায়ের ভিতরে অ্যালুমিনিয়াম 3+ আছে, এটা একটা দ্রবীভূত হলে এটা পাবো কয়টা, একটা। তাহলে অ্যালুমিনিয়াম 3+ কি হবে বলো তো, এস পরিমাণ। তাহলে কি হয়, অ্যালুমিনিয়াম 3+ হবে এস, এর মানে কত, OH মাইনাস কি হবে 3s, এটা 3 গুণ, তাহলে কত হয়ে যায় 3.24। তাহলে অ্যান্সার আলাদা করে বোর্ড পরীক্ষায় লিখতে হবে কেমন, দ্রাব্যতা, যদি মোল পার লিটার না বলে গ্রাম পার লিটার বলতো তাহলে মোলার গ্রাম পার লিটার নিতে গেলে গুণ করতে হবে মোলার পদ দিয়ে, এর মানে অ্যালুমিনিয়াম 27 প্লাস কত 17 গুণ 3। ঠিক আছে, আমরা কতদিন করেছিলাম 1 পয়েন্ট, OH মাইনাস কত হয়ে যায়, ঠিক আছে, এটুকু সবাই একটু লিখে নাও। তাহলে এটা আমরা কি দেখলাম, কেএসপি দেয়া থাকলে আয়নের ঘনমাত্রা কেমনে বের করব, বা হচ্ছে কি বলতো আয়নের ঘনমাত্রা দেয়া থাকলে কেএসপি কেমনে বের করব। এরপর আমরা চলে যাব টাইপ 4 এ। টাইপ 4 থেকে হচ্ছে অনেক বেশি সিকিউ আসে, পদক্ষেপ পড়ার ম্যাথ। টাইপ 4 কি, ঠিক আছে, টাইপ 4 কি বলতো, অদক্ষেপ পড়ার ম্যাথ। এটুক তাহলে লিখে নিয়েছো, না হলে ওই জায়গায় একটু পজ দিয়ে লিখে নিবা। টাইপ 4 হচ্ছে কি অদক্ষেপ পড়ার ম্যাথ। আমি টাইম দিয়েছি মোটামুটি লিখে নেওয়ার কথা। অদক্ষেপ আমি তোমাদের ক্লাস স্লাইডগুলো কিন্তু আবার দেখবে, একদম ডেসক্রিপশনে সবগুলো সুন্দর মতো করে দেয়া আছে, দাগানো বই তোমার দেয়া আছে, প্রত্যেকটা কুইজ তোমাকে কিন্তু ছোট ছোট করে দেয়া আছে, অদক্ষেপ পড়ার ম্যাথ। এরপর মেগা এক্সাম হবে কিন্তু, ঠিক আছে। তো ইউটিউবে যারা যখনই এই ক্লাস করছো তোমাদের একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এক্সাম হবে। কুইজ লিঙ্ক তো দেয়া আছে এই ভিডিওর সাথে। অদক্ষেপ পড়ার ম্যাথ ইংলিশ ভার্সন যারা আছো, এর মানে তোমাকে বলছে হচ্ছে প্রেসিপিটেট, তুমি দেখবা কি দেখবা না, ওয়েদার প্রেসিপিটেট উইল বি ফর্মড অর নট। ঠিক আছে, ধরো দুইটা দ্রবণকে একসাথে মিশানো হবে, তোমাকে বলবো হচ্ছে এই দুইটাকে মিশালে অদক্ষেপ পড়বে কি না। ঠিক আছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা হচ্ছে সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বোর্ড পরীক্ষা অনেকটা ফিক্সড সিকিউ হয়ে গেছে। ঠিক আছে, আর যেসব বোর্ড একটু ভেরিয়েশন আনতে চাই ওরা হচ্ছে টাইপ 5টা দিবে, যেটাকে আমরা বলছি সময়ের প্রভাব। ঠিক আছে, অদক্ষেপ পড়ার ম্যাথ। অদক্ষেপ পড়ার ম্যাথ আমি খুব সুন্দরভাবে পড়াচ্ছি। অদক্ষেপ পড়ার ম্যাথ, এটা ইংলিশ ভার্সন যারা আছো তাহলে কি টু ফাইন্ড the precipitate formed or not। ঠিক আছে,
তো আমাদের বের করতে হবে অতক্ষেপ হবে কি হবে না। ঠিক আছে, অতক্ষেপ হবে কি হবে না। তো আমি সুন্দর করে করিয়ে দিচ্ছি। দেখো এটার জন্য আমরা 4টা স্টেপ করব। স্টেপ 1, তোকে 2টা পাত্র দেয়া থাকবে আলাদা। তোমাকে বের করতে হবে কি মিশ্রণে যৌগদের ঘনমাত্রা। স্টেপ 1, মিশ্রণে যৌগদের ঘনমাত্রা নির্ণয়। স্টেপ 1, ঠিক আছে। স্টেপ 1 কি করতে হবে, মিশ্রণে তোমার যে 2টা পাত্র দেয়া আছে ওদের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। এটা ছিল আলাদা, তোমাকে বের করতে হবে মিশ্রণে ওদের ঘনমাত্রা নির্ণয়। স্টেপ 2, মিশ্রণে আয়নসমূহের ঘনমাত্রা নির্ণয়। যৌগের ঘনমাত্রা বের করেছো, এখন কি করবা বলো তো, আয়নসমূহের ঘনমাত্রা বের করবা। ক্যাটায়ন অ্যানায়ন যে আছে কিসে, ইন মিক্সচার, মিশ্রণে আয়নসমূহের ঘনমাত্রা নির্ণয়। আয়ন ঘনমাত্রা নির্ণয়, মিশ্রণে আয়নসমূহের ঘনমাত্রা নির্ণয়। কেমন? স্টেপ 3, আজকে হচ্ছে খুব মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে ধরো একটা ক্লাস নিয়েছি, কোনো সাউন্ড আসে নাই। ঠিক আছে, কোনো সাউন্ড আসে নাই। খুব ভালো একটা ক্লাস নিয়ে দেখলাম যে কোনো সাউন্ড আসে নাই। ওটা কেন যেন চেক করা হয়নি। ঠিক আছে, কোনো যেন চেক করা হয়নি। আয়নসমূহের ঘনমাত্রা নির্ণয়, ঠিক আছে, মিশ্রণে আয়নসমূহের ঘনমাত্রা নির্ণয়। এরপরে হচ্ছে আয়নিক গুণফল নির্ণয়। আয়নিক গুণফলকে কি বলি আমরা, কেআইপি। স্টেপ 4, সিদ্ধান্ত গ্রহণ। কেআইপি এবং কেএসপি তুলনা থেকে সিদ্ধান্ত গ্রহণ। পদক্ষেপ পড়বে কিনা। তো এটার জন্য সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কতদিন আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম বলতো, 3টা কেস। ঠিক আছে, কতদিন আমরা দেখেছিলাম, যদি কেআইপি এর মান কেএসপি এর চেয়ে, কেআইপি মানে হচ্ছে যে পরিমাণ ও খেতে পারে, কেএসপি মানে হচ্ছে সর্বোচ্চ যে পরিমাণ খেতে পারে, কেআইপি মানে হচ্ছে যে পরিমাণ খেয়েছে, কেআইপি মানে আয়নিক গুণফল, কেএসপি দিয়ে বুঝাই সর্বোচ্চ যে পরিমাণ দ্রবণে থাকতে পারে আয়নগুলো, আর কেআইপি দিয়ে বুঝাই হচ্ছে যে পরিমাণ আছে। ঠিক আছে, দেখো এর মানে তুমি ম্যাক্সিমাম কত খেতে পারো, আর কেআইপি দিয়ে বুঝাচ্ছে তুমি আজকে কি খেয়েছো। যদি ম্যাক্সিমাম ক্যাপাসিটির কম খাও তাহলে অদক্ষেপ পড়বে না, সমান কেলে সম্পৃক্ত দ্রবণ, বেশি খেয়ে ফেললে অদক্ষেপ পড়বে। তাহলে কি বুঝে আমরা বলতো, কেআইপি লেস দেন কেএসপি, অসম্পৃক্ত দ্রবণ, অদক্ষেপ পড়ার প্রশ্নই আসে না। কেআইপি ইকুয়াল সম্পৃক্ত দ্রবণ। খেয়েছে যতটুকু খেতে পারে ম্যাক্সিমাম অতটুকুই। কেআইপির মান কেএসপির চেয়ে ধরো বেড়ে গেছে, এটা এমসিকিউতেও আসে, কেআইপির মান কেএসপির চেয়ে বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে কি হবে, অদক্ষেপ পড়বে। অদক্ষেপ পড়বে, কেআইপির মান কেএসপির চেয়ে বেড়ে গেছে, এর মানে কি হবে, অদক্ষেপ পড়বে। হয়েছে মনে হয়। তাহলে আমরা একটা ম্যাথ করি, আরো ভালো বুঝবো। তাহলে কয়টা স্টেপ, একটা মিশ্রণে আয়ন যৌগদের ঘনমাত্রা নির্ণয়। স্টেপ 2 হচ্ছে আয়নগুলোর ঘনমাত্রা নির্ণয়, যাদের অদক্ষেপ পড়তে পারে তাদের ঘনমাত্রা। এরপর আয়নিক গুণফল নির্ণয়। এরপর স্টেপ 4 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, এর মানে অদক্ষেপ পড়বে কি পড়বে না। কেপির মান কেএসপির কম হলে বা সমান হলে অদক্ষেপ পড়বে না, কম হলে ও খেয়েছে কম, অদক্ষেপ পড়ার প্রশ্নই আসে না। ম্যাক্সিমাম যা খেতে পারে ওইটুকু খেয়েছে, তাও অদক্ষেপ পড়বে না। যদি বেশি খেয়ে ফেলে তখন কি হবে, অদক্ষেপ পড়বে। তাহলে আমরা ফার্স্ট এক্সাম্পলটা করছি। একটু দেখো, আমরা একটা বড় কোয়েশ্চেনে নিয়েছি হাজারি স্যারের বইয়ে। 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেড সালফেটের দ্রাব্যতা গুণফল তোমাকে দেয়া আছে। ফাইন, একটা তাপমাত্রায় কি আছে বলতো, দ্রাব্যতার গুণফল নির্দিষ্ট, সেই জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা দেয়া আছে। এবার দেখো বলছে 40 ml এত ঘনমাত্রা সোডিয়াম সালফেট।
দেখো তোমাকে বলেছি তোমাকে কি দেয়া থাকবে, দুইটা দ্রবণ, একটা দেয়া আছে সোডিয়াম সালফেটের দ্রবণে এত মোলার লেট অ্যাসিটেট দ্রবণ মিশ্রিত করলে লেড সালফেটের অদক্ষেপ পড়বে কিনা তারা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে তোমাকে কয়টা দ্রবণ দেওয়া আছে বলো তো? দুইটা, একটা হচ্ছে সোডিয়াম সালফেটের, আরেকটা কার দেওয়া আছে? লেড অ্যাসিডেটের। একটা সোডিয়াম সালফেটের আর একটা কিসের? লেড অ্যাসিডেটের। তাহলে ওর কি দেওয়া আছে বলো তো? আয়তন ঘনমাত্রা। এরও কি দেওয়া আছে? আয়তন ঘনমাত্রা। আলাদা করে এটা ধরো এ পাত্র, এটা ধরো কি বি পাত্র। ঠিক আছে, এখন ওদেরকে মিশাইনি, বলছে এত এর দ্রবণে এত এমএল এত মোলার ঘনমাত্রা লেট অ্যাসিড। এখন ওদেরকে মিশাইনি, মিশালে দুজনকে মিশালে এরপর ওদেরকে পড়বে কিনা। দুজনকে মিশালে সবার আগে কি হবে বলো তো? সবার আগে কি হবে? বিক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখতে হবে। আমি এখানে লিখছি তাহলে কে? সোডিয়াম সালফেট। ঠিক আছে, একটু দেখো তাহলে। লেট হচ্ছে এখানে সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন, সালফেট হচ্ছে অ্যানায়ন। লেট হচ্ছে ক্যাটায়ন, ইথানয়েট হচ্ছে কি বলতো? অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন ওরা কি করবে? বিনিময় করবে। একজনের ক্যাটায়ন কি হবে? ওর অ্যানায়নের কাছে যাবে। তাহলে কি হবে বলতো? লেড সালফেট হবে। আমরা জানি সালফেট হচ্ছে সলিউবল, কিন্তু সলিউবলের মধ্যে সিলভার প্লাস সালফেট, মার্কারি সালফেট, লেডের সালফেট, এরপর ক্যালসিয়াম সালফেট, অ্যাস্ট্রনশিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, এগুলো কি হয়? ইনসলিউবল হয়। তো এইটার অদক্ষেপ পড়বে কিনা এটা তোমাকে বের করতে বলেছে। আর সোডিয়াম লবণ হচ্ছে অদক্ষেপ পড়ার সম্ভাবনাই নেই। এখন কি হয়ে গেছে বলতো? সোডিয়াম ইথানয়েট, CH3 চূর্ণ। ঠিক আছে, এটা কয়টা? সোডিয়াম আছে দুইটা, এটা আছে দুইটা। ঠিক আছে, একদম দেখো ব্যালেন্স। লেড একটা, সালফেট কয়টা? একটা। তাহলে তুমি বের করতে হবে এই যে লেড সালফেটটা আছে এটার পদক্ষেপ পড়বে কিনা। তাহলে স্টেপ 1 সংশ্লিষ্ট বিক্রিয়া বোর্ড পরীক্ষায় লিখতে হবে, আর নয় সাথে সাথে 1 মার্কস চলে যাবে বা কলেজ পরীক্ষায়। তাহলে প্রথমে আমি কি করব? মিশ্রণে, এটা দেয়া ছিল হচ্ছে ওর আলাদা ঘনমাত্রা মিশ্রণে। ঠিক আছে, সোডিয়াম সালফেটের ঘনমাত্রা এই যে দেখো মিশ্রণে কি করছি? মিশ্রণে সোডিয়াম সালফেটের ঘনমাত্রা। ঘনমাত্রা কেমনে বের করে? ঠিক আছে, দেখো ঘনমাত্রা কেমনে বের করে বুঝো নাই। মিশ্রণের ঘনমাত্রা কেমনে বের করে? এটা কত? 40। ওর আয়তন গুণ ঘনমাত্রা করবো। আমি একদম সহজ একটা টেকনিক শিখাচ্ছি। ওর যে দুইটা দেয়া আছে, আমি কি একটু দ্রুত বলছিলাম? তোমরা আমাকে কমেন্টে জানাবা ক্লাসটা যে আমি বলছিলাম কথাগুলো ঠিক আছে কিনা, একদম ঠিক স্পিড কিনা আমাকে জানাবা কমেন্টে। ঠিক আছে, যখন ক্লাসগুলো করবা। তো দেখো আমি একটু স্লো হয়ে গেলাম। দেখো এটা হচ্ছে ওর আয়তন, এটা হচ্ছে কি ওর ঘনমাত্রা, B1S1। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে কি ওর ঘনমাত্রা। এটাকে আয়তন চিনতে পারছো তো? ml। এটা হচ্ছে কি ঘনমাত্রা। তাহলে ও যে দুইটা জিনিস আছে এই দুইটারে গুণ করে দিবে। 40 ইন্টু কত? 1.5। মিশ্রণ ঘনটা বের করা আমি টেকনিক শেখাচ্ছি, একদম ইজি। এই যে দুইটা আছে এই দুইটাকে গুণ করে দেবে। ডিভাইড কত করবা? 40 ml এর সাথে 50 ml মিশালে মোট দ্রবণের আয়তন কত হবে? এটা আছে 40 ml, ঘনমাত্রা যা খুশি থাকুক। এটা আছে কত? 10 ml। তাহলে এটা আর কিছু হোক না হোক এটা কত হয়ে যাবে? 50 ml। ঠিক আছে, আর কিছু হোক না হোক এটা কত হয়ে যাবে? 50 ml। এর ভাগ করে দিতে হবে কি? 50 দিয়ে। তাহলে দেখো এটা ml, এটা ml, ml, এগুলা কাটা। তাহলে এটা হচ্ছে কি ঘনমাত্রা। এই এককটা থেকে যায়, এটার একক কিসে? ঘনমাত্রা। এই এককটা থেকে যায়। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতর সোডিয়াম সালফেট মানে সোডিয়াম সালফেটের ভিতর সালফেটের ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেটের ভিতর যদি তোমাকে ঢুকাই দিই তাহলে কি হবে? তুমি এর ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেটের ভিতর যদি এক্স কে ঢুকিয়ে দিই, এক্স এর ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেটের ভিতর যদি হাবিজাবিকে ঢুকাই দিই মানে হাবিজাবি এর ঘনমাত্রা। এর ভিতর যদি যা খুশি তা ঢুকাই দাও তাহলে কি হবে? ওইটার ঘনমাত্রা হবে। তাহলে এটা কি ওর যে দুইটা আছে ওর আয়তন গুণ ঘনমাত্রা ডিভাইড কি মিশ্রণের মোট আয়তন। তাহলে এর ক্ষেত্রেও কি হবে? ওর আয়তন গুণ ঘনমাত্রা ডিভাইড মিশ্রণের মোট আয়তন, যেটা হচ্ছে 40 ml এর সাথে আমি ধরো 40 ml এর সাথে 10 ml মিশাই, যাকে খুশি মিশাই, এটা তো 50 ml হবে। এটা তো বোকাও পারবে। 40 এর সাথে যদি 10 ml মিশাই এটা কত ml হবে? এটা কত ml হবে? 50 ml তো হবে। বিষয় বুঝতে পারছো? 50 ml তো হবে। তুমি বলো একটা আছে 100 ml আর একটা আছে ধরো 20 ml বা 50 ml, তাহলে দুইটা মিশালে মিশ্রণ কত হবে? 100 প্লাস 50 এর মানে কত? 150। একটা আছে 100 ml আর একটা আছে 20 ml, দুইটা মিশালে কত হবে? 100 প্লাস 20 এর মানে কত? 120 ml। একটা 80 ml আর একটা 50 ml, তাহলে কত হবে? 130 ml। একটা 10 আর একটা 20, তাহলে কত হবে? 30 ml। এর মানে মিশ্রণের আয়তন বের করতে তো কোনো সমস্যা নেই। তাহলে মিশ্রণে কি বের করছি? ওর ঘনমাত্রাটা বের করছি।
সোডিয়াম সালফেটের ঘনমাত্রা কত আসে? এবার দেখো তো মিশ্রণে কার ঘনমাত্রা? লেট এসিটেটের ঘনমাত্রা। তাহলে ওর আয়তন গুণ ঘনমাত্রা কত ছিল? ওর দুইটারে গুণ করে দিবে। একটা ছিল 10 ml, তাহলে এখানে কত? 40, এখানে কত? 10, এর মানে কত? 50 ml। ঠিক আছে, তাহলে কত হবে? 2 × 10⁻⁴ মোলার। ঠিক আছে, 2 × 10⁻⁴ মোলার। বুঝো নাই? বুঝো নাই? ব্যাপারটা এইভাবে চিন্তা করো। দেখো 40 ml যখন, তখন ওর ঘনমাত্রা হচ্ছে এত। তুমি বলো একদম বোকা না হলে, মিশ্রণে কি 40 ml আছে নাকি 50 ml? ধরো তোমরা এখানে সাঁতার কাটতেছিলে, এটা একটা সুইমিং পুল, ঠিক আছে, তোমরা এখানে সাঁতার কাটতেছিলা, ঠিক আছে, এইগুলো ধরো তোমরা এখানে সাঁতার কাটতেছিলা, তোমাদেরকে আমি ধরে ধরো আরেকটা কি সুইমিং পুল থেকে একটা ধরো পুকুরের, বড় পুকুরের মধ্যে, একটা দিঘির মধ্যে বা একটা নদীর মধ্যে ফেলে দিলাম, তোমাদের ঘনমাত্রা বাড়বে নাকি কমবে? তোদের ঘনমাত্রা বাড়বে নাকি কমবে? এখানে মনে হচ্ছিল ঘন, এখন কি হয়ে যাবে? বড় জায়গায়, মানে কি হবে? হালকা। আমি ধরো অফলাইনে পড়াচ্ছি, আমার ক্লাসরুমে ধরো আছে হচ্ছে কত? 150 জন। কেমন? ছোট রুমের মধ্যে যখন নিব তখন মনে হবে যে তোমাদের কাছে স্টুডেন্ট আর স্টুডেন্ট মনে হচ্ছে, স্টুডেন্টের সাগর হয়ে গেছে। মানে এখানে আমি যদি এদেরকে একটা মাঠে নিয়ে পড়াই তখন মনে হবে কি বলতো? ঘনমাত্রা কমে গেছে, তাই না? ঘনমাত্রা কমে গেছে। তাহলে 40 ml যখন ওর ঘনমাত্রা যা ছিল, এখন মিশ্রণে কত ml হয়ে গেছে? 50 ml। তাহলে ওর ঘনমাত্রা কি কমবে নাকি কমবে না? বোকাও বলতে পারবে কমবে। এখানে 1.5 × 10⁻⁴, এখানে ঘনমাত্রা 1.5 এর থেকে কি হয়ে গেছে? 1.2। এখানে যেমন ওর ঘনমাত্রা ছিল 10⁻⁻3, এখানে কি হয়ে গেছে? 10⁻⁴। এর জীবনে 0 ছিল 0.001, দুইটা 0। এর জীবনে 0 এসে গেছে 0.0002। ওর জীবনে 0 বাড়ছে, যার জীবনে 0 বাড়ছে এর মানে ও কি হয়েছে? ছোট হয়েছে। যেমন এটা ধরো আমি পড়াচ্ছি, দেখো আমাকে মনে হচ্ছে মোটামুটি ধরো জায়গাটার ভিতর ভালোই ঘন, ঠিক আছে, ঘন। এখন আমি ধরো করলাম কি, এটা ধরো এরকম করে দিলাম, এরকম করে দিলাম, এর মানে আয়তন বড় করে দিয়েছি। তাহলে আমাকে কি মনে হচ্ছে বলতো? ছোট ছোট মনে হচ্ছে, তাই না? আমাকে কি মনে হচ্ছে? ঘনমাত্রা কমে গেছে। এর মানে আয়তন যখন বাড়ছে তখন ঘনমাত্রা কি হয়? কমে। তাহলে 40 ml এর যখন ঘনমাত্রা এত, 40 গুণ এত, ডিভাইড কত করে দিছি? 50 ml। তো আমাকে বলেছে মিশ্রণে, স্টেপ 1 কি বলতো? মিশ্রণে ঘনমাত্রা নির্ণয়। তাহলে মিশ্রণের আয়তন দিয়ে ভাগ করে দিলে মিশ্রণের ঘনমাত্রা কিন্তু আমি পেয়ে গেলাম। বুঝছো সবাই? আশা করি বুঝছো। কেমন বুঝছো জিনিসটা? একদম স্পষ্ট হয়েছে তো? ঠিক আছে, ওকে। এবার দেখো স্টেপ 1 আমার শেষ। স্টেপ 1 কি বলতো? মিশ্রণে সোডিয়াম সালফেটের ঘনমাত্রা নির্ণয় করেছি, মিশ্রণে লেড এসিটেটের ঘনমাত্রা নির্ণয় করেছি। স্টেপ 2 কি বলতো? আয়ন সমূহের ঘনমাত্রা নির্ণয়। আয়ন কে আছে? যার অদক্ষেপ পড়বে এর কাছে ক্যাটায়ন আছে সোডিয়াম প্লাস, এর মানে সোডিয়াম আয়ন, সালফেট 2 মাইনাস, Pb2 প্লাস ইথানয়েড। চারটা ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন। তুমি বলো কয়টা আয়ন আছে? একটা ক্যাটায়ন অ্যানায়ন, এটা আয়নিক যৌগ, এটা আয়নিক যৌগ। ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, এর মানে কয়টা ক্যাটায়ন আছে? দুইটা। অ্যানায়ন আছে দুইটা। চারটা আয়ন আছে। সবগুলোর ঘনমাত্রা তোমার লাগবে না, কারণ সোডিয়ামেরটা তো অদক্ষেপ পড়বেই না। তোমার অদক্ষেপ পড়ার সম্ভাবনা আছে কার? লেড সালফেটে। সোডিয়ামের কি অদক্ষেপ পড়ে? অদক্ষেপ পড়ে না। সোডিয়ামের কি অদক্ষেপ পড়ে? পড়ে না। তাহলে ও তো অদক্ষেপ পড়ার সম্ভাবনা এমনিই কি নাই। বিষয় বুঝতে পারছো? এমনি ওর অদক্ষেপ পড়ার সম্ভাবনা কি নাই বা অনেক কম। তাহলে অদক্ষেপ পড়ার জন্য যৌগ আছে কোনটা বলো তো? এইটা। এটার মধ্যে কি কি আয়ন আছে? Pb2 প্লাস আর হচ্ছে কি সালফেট 2 মাইনাস। সুতরাং Pb2 প্লাসের মিশ্রণে Pb2 প্লাসের ঘনমাত্রা, ব্র্যাকেটের ভিতর Pb2 প্লাস লিখেছো, এর মানে কি Pb2 প্লাস আয়নের ঘনমাত্রা, ব্র্যাকেটের ভিতর থার্ড ব্র্যাকেটের ভিতর একটা গরু বসে দিলে এর মানে কি হবে? গরুয়ের ঘনমাত্রা। কেমন? তাহলে Pb2 প্লাসের ঘনমাত্রা দেখো, এই যোগের ভিতর, এই যোগের গায়ের ভিতর Pb2 প্লাস আছে কয়টা? এর গায়ের ভিতর Pb2 প্লাস আছে কয়টা? একটা। এর মানে এই যোগটা যদি 100টা ভাঙে, 100টা থাকে, Pb2 প্লাস কয়টা পাবে? 100টা। এটা 1 লাখ থাকলে Pb2 প্লাস 1 লাখ। এটা 1 কোটি থাকলে এটা কি? 1 কোটি। এটা কিছু একটা থাকলে এটা কিছু একটা। হাবিজাবি হলে এটা কি হবে? হাবিজাবি। এটা আছে কতটুকু? 2 × 10⁻⁴। তাহলে Pb2 প্লাস কি হবে? একদম গাধা না হলে বলবা হচ্ছে কি Pb2 প্লাস কয়টা আছে? একটাই আছে। বিষয় বুঝছো? বিষয় বুঝছো? এর মানে যদি বলে হচ্ছে আমি আসি ধরো 50টা, ঠিক আছে, আমি আসি 50টা, ধরো আমি পড়াচ্ছি, আমি আসি কত? 50টা। তাহলে আমার মাথা আছে কয়টা? একদম বোকা না হলে তুমি বলবো হচ্ছে 50টা। হাত আছে কয়টা? দুইটা। তাহলে আমি যদি 50টা থেকে আমার হাত টোটাল কত হয়ে যাবে? 100টা হয়ে যাবে। ব্যাপারটা একদম সহজ। ওর গায়ের ভিতর Pb2 প্লাস আছে কয়টা? একটা। ওর টোটাল অ্যামাউন্ট কত? 2 × 10⁻⁴। তাহলে Pb2 প্লাস হবে কত? 2 × 10⁻⁴। 2 × 10⁻⁴।
4। এবার দেখো সালফেট 2 মাইনাস, এর গায়ের ভিতর সোডিয়াম আছে কয়টা, দুইটা করে, কিন্তু সালফেট কয়টা, একটা। তাহলে এটা 1 লাখ যদি থাকে, এটা যদি সোডিয়াম সালফেট 1 লাখ থাকে, 1 লাখ থাকলে তাহলে সালফেট 2 মাইনাস কয়টা পাবো, 1 লাখ পাবো। এটা যদি 50,000 থাকে, সালফেট 2 মাইনাস কত, 50,000। 1 কোটি থাকলে সালফেট 2 মাইনাস কি হবে, 50 কোটি বলেছিলাম নাকি লাখ বলেছিলাম, যাই হোক যেটা আছে ওইটা। তাহলে এটা হচ্ছে যা আছে, সালফেট 2 মাইনাস কি হবে, তাই হবে। এবার দেখো এটা তো এখন দরকার নেই, তাহলে স্টেপ 2 শেষ। স্টেপ 1 ছিল যোগে, মিশ্রণে ইন মিক্সচার, এগুলো ছিল আলাদা পাত্র, দুইটা পাত্র, উদ্দীপক দেখবা দিয়ে দিবে, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, কোয়েশ্চেন যখন আসবে উদ্দীপক এইভাবে। তাহলে উদ্দীপকে ওদের ঘনমাত্রা দেয়া ছিল, তুমি এখন কি বের করেছো, মিশ্রণে স্টেপ 2 তে কি ছিল, আয়নের ঘনমাত্রা বের করেছো। এবার আসো স্টেপ 3। স্টেপ 3 কি বলছে, আয়নিক গুণফল বের করব, যার অদক্ষেপ পড়বে, যেই যোগের অদক্ষেপ পড়ার সম্ভাবনা আছে ওর কি বের করবো, আয়নিক গুণফল। তাহলে পিবি আয়নিক গুণফল, ইংলিশ ভার্সন যারা আছে, আয়নিক প্রোডাক্ট অফ লিড সালফেট। ঠিক আছে, কেআইপি সমান আমরা কি লিখি বলতো, পিবি2 প্লাস ইন্টু কি, সালফেট 2 মাইনাস। এর মানে এই যৌগকে বাংলা কি পাওয়া যায়, পিবি2 প্লাস পাওয়া যায় একটা, সালফেট 2 মাইনাস পাওয়া যায় একটা। ঠিক আছে, এর মানে কেএসপি যেভাবে লিখতাম হুবহু এইভাবে লিখছি, কিন্তু এর অ্যামাউন্টটা কি আছে এখন এটা বসে, পিবি2 প্লাস আছে কত, 2 × 10 টু দি মাইনাস, এটা কত আছে 1.2 × 10 টু দি মাইনাস 4, কেমন 1.2 × 10 টু দি মাইনাস 4। তাহলে এটা কত হয়ে যায়, 2.4 ইন্টু, দেখো এটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে আয়নিক গুণফল দিয়ে বুঝাই হচ্ছে ও কি পরিমাণ খাইছে, ম্যাক্সিমাম কি পরিমাণ খেতে পারে, এটাও কি পরিমাণ খেয়েছে, এটা বুঝাচ্ছে। এবার দেখো এই মানটা তোমার দেখতে হবে কেএসপির মান থেকে বড় নাকি ছোট। কেএসপি মানে আবার বলি, ধরো আমি তোমাকে আজকে দাওয়াত দিলাম, কেমন, এত কষ্ট করে ক্লাস করছো, এত কষ্ট করে গুণগত রসায়নে এই প্লে লিস্ট কমপ্লিট করে ফেলছো, ক্লাস নোটস জমা দিছো, যাই হোক পরীক্ষাগুলো দিচ্ছ অসাধারণ একটা, তোমাকে ধরো দেখা হয়েছে, তুমি বললা যে এই কাহিনী তুমি এগুলা করছো, ইউটিউবে একদম পরীক্ষার হলে কোপাই ফেলছো এগুলা দিয়ে। এখন ধরো তুমি কি খুশি হয়েছো, আমিও তোমার কথা, তোমার এত সব কথা শুনে খুশি হলাম, তোমাকে ধরো খাওয়াতে নিয়ে গেলাম, বিষয় বুঝতে পারছো, মেন কথা তোমাকে খাওয়াতে নিয়ে গেলাম, তোমাকে খাওয়াতে নিয়ে গেছি, তুমি হচ্ছে তোমার যা পারো, তুমি চিন্তা করলা হচ্ছে খেয়ে একদম উড়াই ফেলবা, তোমার ম্যাক্সিমাম যা ক্যাপাসিটি তুমি বললা হচ্ছে ওইটুক খাইছো, আমি তোমাকে আরেকটু খেতে বললাম, তুমি বললা যে না আমি একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটি খেয়ে ফেলছি, তাহলে কি অদক্ষেপ পড়বে, পড়বে না। এখন তোমাকে আমি খেতে বললাম, তুমি বললা যে আজকে বিকেলে খাইছি, বেশি খেতে পারছি না, যাই হোক একটু করে খাইছো, এর মানে অদক্ষেপ পড়ার সম্ভাবনাই নেই, এটা একটা অসম্পৃক্ত দ্রবণ, কিন্তু তুমি তোমার যা ক্যাপাসিটির চেয়ে আরো বেশি কি করে ফেলছো বলো তো, খেয়ে ফেলছো। যেমন দেখো এখানে কেআইপি দিয়ে বুঝে হচ্ছে কি পরিমাণ খাইছো, আরো বেশি খেয়ে ফেলছো, তখন হচ্ছে অদক্ষেপ পড়বে। তাহলে কেআইপি মানে আয়নগুলা যে পরিমাণ আছে, কোনো স্বল্পদ্রাব্য লবণের আয়নসমূহের ঘনমাত্রার উপযুক্ত সম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণে আয়নসমূহের ঘনমাত্রা সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত আয়নসমূহের ঘনমাত্রার উপযুক্ত ঘাতসমূহ গুণফলকে আয়নিক প্রোডাক্ট বলছি, কিন্তু সম্পৃক্ত দ্রবণে আয়নসমূহের ঘনমাত্রা উপযুক্ত ঘাতসহ গুণফলকে আমরা বলছি কেএসপি। কেআইপি হচ্ছে সম্পৃক্তও হতে পারে, অসম্পৃক্তও হতে পারে, বা অতিপৃক্তও হতে পারে, বিষয় বুঝতে পারছো। তাহলে এটার মান কত আছে, এটার মান আছে হচ্ছে 10 টু দি মাইনাস 8, এটার মানও 10 টু দি মাইনাস 8, এটার সামনে আছে 2.4, এটার সামনে আছে 1.8, তাহলে বড় কে এটা 2.4, এর মানেও কি হবে বলতো, কেএসপি যেটা ম্যাক্সিমাম ভ্যালু এর চেয়ে ওর মান বেশি, এর মানে কেআইপি এর মান কেএসপি চেয়ে বেশি। তাহলে লাস্ট লাইন সিদ্ধান্ত গ্রহণ। স্টেপ 1 মিশ্রণে ওদের ঘনমাত্রা নির্ণয় যৌগগুলার, স্টেপ 2 আয়নসমূহের ঘনমাত্রা নির্ণয়, স্টেপ 3 কেআইপি নির্ণয়, স্টেপ 4 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে কেএসপি চেয়ে মানটা বড়, সুতরাং অদক্ষেপ পড়বে। কেউ সব করে যদি বলে দাও যে অদক্ষেপ পড়বে না, তাহলে 0 পেয়ে যাবা। বোর্ড পরীক্ষায় স্যাররা একটু তাও তোমাদের প্রতি দয়া করে সেজন্য 2 দিবে, বিষয় বুঝতে পারছো, আর না হয় একদম 0। তোমার লাস্ট কথাটা, লাস্ট ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট, তুমি এত কিছু করে কি বুঝছো, তুমি যদি লিখে দাও যে অদক্ষেপ পড়বে না, তাহলে তো শেষ তুমি, মানে বুঝে নেই। আমার ক্লাসে ধরো স্টুডেন্ট বসতে পারে 150 200 জন, ঠিক আছে, আমার অফলাইনে বসতে পারে ধরো 200 জন, কোনো কারণে আজকে মানে
চিন্তা করলো যে অনেক বেশি স্টুডেন্ট এসে গেল, বিষয়বস্তু ধরো 250 জন এসে গেলো, তাহলে ওদের ক্যাপাসিটি আছে নাই, তাহলে 50 জন কই বসবে, মাটিতে বসবে। এর মানে দেখো তো কেআইপি হয়ে গেছে, যেটা ম্যাক্সিমাম বসতে পারে, ম্যাক্সিমাম থাকতে পারে এর চেয়ে বেশি, তাহলে ওরা তো আর পাত্রে থাকতে পারবে না, ওরা পাত্রের পানির ভিতরে আর ঘোরাঘুরি করতে পারবে না, ওরা কি হবে, তলায় পড়ে যাবে। বিষয় বুঝতে পারছো? এর মানে কি হবে, অদক্ষেপ পড়বে, প্রেসিপিটেট উইল বি ফাউন্ড, প্রেসিপিটেট উইল বি ফাউন্ড, বা আমরা কি দেখবো, প্রেসিপিটেট পর্যবেক্ষণ দেখবো, অবজারভেশনে কি থাকবে বলতো, প্রেসিপিটেট থাকবে, অদক্ষেপ থাকবে। এটুক হয়েছে আশা করি সবার, ঠিক আছে, এটুক হয়েছে আশা করি সবার। আমি টাইম দিচ্ছি আর তোমরা একটু পজ দিয়ে এটা লিখে নিবা, যেহেতু ইউটিউবে ক্লাসটা যাচ্ছে, এটুকু একটু পজ দিয়ে সুন্দর মতো লিখে নিবা। অ্যান্সার আলাদাভাবে লিখতে হবে না, ঘ নম্বরে আসবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অ্যান্সার আলাদাভাবে লিখার দরকার নেই। আমরা আরেকটা ম্যাথ করে ফেলি, তাহলে আরেকটু ভালো বুঝবো, এরপর আমরা একটা সিকিউ করবো, তাহলে তো তুমি মোটামুটি অনেক ভালো বুঝে গেলে। এরপর আরও একটা যখন করবো তুমি মোটামুটি ধরো এটা একদম মানে কোপে শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? একটু দেখো, বলছে 0.02 মোলার ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। কেমন, তোমাকে এইখানে কি দিয়ে দিবে, অদক্ষেপ পড়ার মেতে বলছে অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়ার মেতে কি দিয়ে দেয় বলো তো, দুইটা পাত্র দিয়ে দেয়। কেমন, অদক্ষেপ পড়ার মেতে কি দিয়ে দেয়, দুইটা পাত্র দিয়ে দেয়, একদম ইজি, মুখস্থ হয়ে যাবে স্টেপ। দেখো এটা একটা ক্যালসিয়াম ক্লোরাইড দিয়েছে, আরেকটা কি আছে বলো তো, সোডিয়াম সালফেট দ্রবণ। এদের ঘনমাত্রা দিয়েছে, আয়তন দিয়েছে দেয়নি, আয়তন কি বলেছে, সমায়তন, সমায়তন বলেছে। কেমন, তাহলে আমি এটাতে ধরে নিই ভিএমএল, এটাও কত হবে তাহলে ভিএমএল, মিশ্রিত করা হলো, তাহলে মিশ্রণের আয়তন কত হয়ে যাবে, বি প্লাস বি মিলে কত হয়ে যাবে, দেখো এটাও হচ্ছে ভি, এটা হচ্ছে কি সমায়তন, একদম সমান 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 করে আঁকলাম, একটু ফোঁটা বেশি দিয়ে দিয়েছে, যাই হোক। তো এই দুইটাকে যোগ করলে এটা কত হয়ে যাবে, জায়গা না হয় আমি এমনি করে আঁকলাম, ঠিক আছে? তাহলে মিশ্রণ কি হয়ে যাবে বলতো, বি প্লাস বি, এর মানে কত হবে 2b, এটা হচ্ছে ভি আয়তন ভিএমএল, এটা হচ্ছে কি ভিএমএল, ঠিক আছে? ফলে মিশ্রণে ক্যালসিয়াম সালফেটের অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। কেমন, তো এরকম বিষয়ে আমরা ফার্স্ট কি লিখবো বলো তো, ফার্স্ট কি লিখবো, বিক্রিয়া। কার জীবনে কে আসছে, ক্যালসিয়াম ক্লোরাইডের জীবনে সোডিয়াম সালফেট আসছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে সংশ্লিষ্ট বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কি বলতো, সোডিয়াম সালফেট। আমি একটু দেখে আসি বোর্ডের উপরের অংশ দেখা যাচ্ছে কিনা, কই গেল, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে, সুন্দর মতোই দেখা যাচ্ছে, সাউন্ড ওকে আছে, গেল অল ওকে। এবার দেখো তাহলে এখানে কি আছে বলতো, ক্যালসিয়াম 2+, ওর সাথে অ্যানায়ন আছে কি এত, তোমরা আমরা ছোটবেলা থেকে জানি সোডিয়াম হচ্ছে কি সিএল লাভার, ঠিক আছে? সোডিয়াম কি বলতো, সিএল লাভার, ক্লোরিন লাভার, তাহলে ও কি হয়ে যাবে, NaCl, তাহলে কি হয়ে যাবে বলতো, NaCl, কয়টা Na আছে, দুইটা, সিএল আছে দুইটা, একটা সোডিয়ামের জীবনে একটা করে ক্লোরিন আসছে, দুইজন মিলে বন্ধন করে ফেলেছে, সুন্দর আয়নিক বন্ধন করেছে। কেমন, তাহলে এবার দেখো তো এখানের মধ্যে কে আছে বলতো, ক্যালসিয়াম, তাহলে এই ক্যালসিয়াম 2+ এর সাথে কে আসবে, সালফেট 2-। সালফেট কি দ্রবণীয় হয় নাকি অদ্রবণীয় হয়, সালফেট আর সলিউবল সল্ট, কিন্তু সালফেটের ভিতর কয়েকজন আছে যারা ভেজাল করে। আমি বলেছিলাম এটা হচ্ছে তোমাদেরকে ভেজাল করার জন্য, তোমাদেরকে আটকানোর জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু দিবে। কেমন, এই কোয়েশ্চেনটা কিন্তু দিবে। তাহলে এটা কি বলতো, ক্যালসিয়াম সালফেট, তোমাকে বের করতে হবে ক্যালসিয়াম সালফেটের অদক্ষেপ পড়বে কিনা, সোডিয়াম ক্লোরাইডের অদক্ষেপ পড়ে না, বুঝছো? খুব মানে ডিফিকাল্ট, ওরে ফেলার জন্য অনেক বেশি যোগ করা লাগবে, তো এইসব মেয়েদের আর ওর অদক্ষেপ ফেলা ইস্যু না। তাহলে এবার দেখো তো আমরা কি করব, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে মিশ্রণে, আলাদা পাত্রে ওদের ঘনমাত্রা দেয়া আছে, মিশ্রণে, এটা কোন সূত্র বুঝছো, আমি যে ট্রিক্সটা শিখিয়েছি এটা কোন সূত্র বুঝছো তোমরা, দেখো এটা হচ্ছে B1S1 সমান সমান V/S, মিশ্রণে ওর আয়তন গুণ কত বলতো, ঘনমাত্রা। এত তোমার বোঝা লাগবে না, এটা কই থেকে আছে, B1S1 সমান B2S2, আমরা এভাবে পড়েছি না? তাহলে 40 ml এত, 50 ml ঘনমাত্রা কত, বিষয় বুঝতে পারছো? আবার রৈখিক নিয়ম করে দিও না, মানে B1S1 সমান V/S। তাহলে মিশ্রণে দেখো তো ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত হবে, সমায়তন হলে সত্যি কথা হচ্ছে ঘনমাত্রা অর্ধেক হয়ে যায়, বুঝো নেই, তোমাদের করে দেখাই। তাহলে এর আয়তন কত, ঠিক আছে, এর আয়তন কত দেখো তো,
এর ঘনমাত্রা হচ্ছে 0.02, আয়তন হচ্ছে কি ভি। এখানে মিশ্রণের আয়তন কি বলতো 2v, তাহলে ভি এর সাথে 2v কাটা, বুঝো নাই? ওরা ঘনমাত্রা কত এত, ওর আয়তন কত vml ধরে, ওর আয়তন কোন ঘনমাত্রা ডিভাইড কি মিশ্রণের আয়তন, এর মানে 2v, তাহলে কাটা গেলে এটা কত দাঁড়ায় 0.1 মোল। এরপর এটা কি সোডিয়াম সালফেটের থার্ড ব্র্যাকেটের ভিতর সোডিয়াম, এর মানে সোডিয়াম সালফেটের কি ঘনমাত্রা, এর মানে কি সোডিয়াম সালফেটের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেটের ভিতর ধরো তোমাকে দিয়ে দিলাম, তাহলে কি হবে তোমার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেটের ভিতর হাবিজাবি কিছু একটাকে দিলাম, এর মানে হাবিজাবি কিছু একটার ঘনমাত্রা, এটা বাংলা হবে কি হাবিজাবি কিছু একটা সোডিয়াম সালফেটের ঘনমাত্রা কিসে ইন মিক্সচার মিশ্রণে, আলাদা পাত্রে তো দেয়াই আছে, এটা হচ্ছে আলাদা পাত্রে ওর ঘনমাত্রা, তাহলে ওর ঘনমাত্রা কত দেয়া আছে 0. আয়তন কত বিএমএল, মিশ্রণ আয়তন কত 2v, তাহলে vv কাটা গেল। তাহলে এবার দেখো আমার কি সবাইকে লাগবে না ক্যালসিয়াম 2+ আর সালফেটকে লাগবে, ক্যালসিয়াম, তাহলে এবার দেখো তো ওর গায়ের ভিতর ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম কয়টা আছে, একটা আছে, এটা 100টা থাকলে ক্যালসিয়াম কয়টা পেতাম 100টা, এটা 1 লাখ থাকলে ক্যালসিয়াম কয়টা পেতাম 1 লাখ, এটা 1 কোটি থাকলে ক্যালসিয়াম কয়টা পেতাম 1 কোটি, এটা আছে কত 0.01। কেমন আমরা সুন্দর মতো বুঝতে পারছি, আর একটু ভালো বুঝছি না, অবশ্যই বুঝছি। তাহলে স্টেপ 2 আয়ন সমূহের ঘনমাত্রা বাই করব, কয়টা স্টেপ একটু বলো, মিশ্রণে যোগদের ঘনমাত্রা, এরপর আয়ন সমূহের ঘনমাত্রা, এরপর কেআইপি, এরপর কি করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম 2+ কি হবে 0. মোলার, এরপর কি আছে বলতো সালফেট 2-, তাহলে এটা কত 1.5 × 10⁻, আমাদের কিন্তু চ্যাপ্টার প্রায় শেষ, ঠিক আছে, আর 2-3টা ক্লাসের মধ্যে আমরা দেখবা, তোমরা দেখবা আমাদের কন্টেন্ট কিন্তু শেষ, মানে চ্যাপ্টার কিন্তু গুছিয়ে দিব, আয়ন শনাক্তকরণ, শিক্ষা পরীক্ষা, ক্রোমাটোগ্রাফি, পাতন তোমাদের সব পড়াবো, ঠিক আছে। কিন্তু এগুলোর মধ্যে আর 2 থেকে 3টা ক্লাসের ভিতর দেখবা, 3টা ক্লাসের ভিতর তোমাদের টপিক শেষ, 3টা, হ্যাঁ 3 থেকে 4টা আর কি। দেখো যদি একটা বেশি টানি আমি ক্লাসগুলোতে একটু ছোট রাখি, তাহলে কত হয় বলো তো, সালফেট হচ্ছে এটা একটা থেকে এটা কয়টা পাবো একটা, তাহলে এটা টোটাল আছে এত, এখান থেকে এটা কয়টা পাবো, এটা যা আছে তাই পাইছি এত। তাহলে এখন আমরা কি বের করব, ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফল, স্টেপ 3 হচ্ছে কি আয়নিক গুণফল নির্ণয়। তাহলে এটা কি হবে ক্যালসিয়াম 2+ ইন্টু ক্যালসিয়াম সালফেটের ভিতর ক্যালসিয়াম 2+ আছে কয়টা, একটা, সালফেট 2- আছে কয়টা একটা, যদি একটা না থেকে বেশি থাকতো তাহলে কি হয়ে যেত, এটার স্কেয়ার হয়ে যেত, সালফেট যদি 2টা থাকতো তাহলে কি দিতে হতো সালফেটের স্কেয়ার দিতে হতো, তাহলে কি এটা কত 0.01, তাহলে কি 1.5 × 10⁻⁶ হয়, ঠিক আছে। এটা হচ্ছে কেআইপি। দেখো কেএসপির মান কত 2.4 × 10⁻⁵, এর মানে ওর জীবনে জিরো কয়টা 0.0000, 4টা জিরো, এরপর 24, ওর জীবনে জিরো কয়টা 0.0000, এরপর কত 24, 4টা জিরো, আর এটা হচ্ছে 10⁻⁶, এর মানে ওর জীবনে জিরো কয়টা 0.00000015, এর মানে কয়টা জিরো 5টা জিরো, ওর জীবনে জিরো বেশি, ওর জীবনে শূন্য বেশি, যার জীবনে শূন্য বেশি ও কি ছোট, ওর জীবনে শূন্যই বেশি, ওর জীবনে শূন্য হচ্ছে বেশি, এর মানে কি যার জীবনে শূন্য বেশি ও কি হবে ছোট, পরীক্ষায় ও শূন্য পাইছে বেশি, তাহলে ও কি হবে ছোট, কার থেকে ছোট কেএসপি থেকে ছোট, কেএসপি থেকে ছোট হলে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না, পড়বে না, বুঝছো কত গুণ ছোট 10 গুণ ছোট, এটা 10⁻⁵, এটা 10⁻⁶, তুমি এভাবে চিন্তা করবো, ওর জীবনে জিরো আছে যতটা 0.00 10⁻⁵, মানে ওর জীবনে জিরো আছে 4টা, 0.000024, এটা কত 0.000015, এর মানে জীবনে জিরো আছে বেশি, যার জীবনে জিরো বেশি সে কি হবে ছোট, সুতরাং কি হবে, সুতরাং অধক্ষেপ পড়বে না।
পড়বে না, অতক্ষেপ পড়বে না, এটা ভুল লিখলে মার্কস চলে যাবে। ঠিক আছে, অতক্ষেপ পড়বে না, হয়েছে মনে হয় সবার। ঠিক আছে, এবার আমরা একটা সিকিউ প্র্যাকটিস করব। সবাই আগে এটুক লিখো। মাত্র 50 মিনিট আমরা সুন্দর মতো টাইপটা পড়ে ফেলছি। ঠিক আছে, আগের টাইপেরও ম্যাথ করলাম, সাথে হচ্ছে কি এই টাইপও আমরা গুছিয়ে নিলাম। খুব খুব ভালো অবস্থা, মানে প্রত্যেকটা সময় আমরা কাজে লাগাতে পারছি। হয়েছে মনে হয় সবার, কেমন হয়েছে মনে হয়? একদম ইউটিউবে যখন করছো লাইভে মনে হয় এত টাইম দিয়েছে, এটুকুই মনে হয় তোমরা লিখে নিতে পেরেছো। এরপরও যদি কারো না হয় এখনও, তোমরা একটু পজ দিয়ে লিখে নাও, কেমন? একটু পজ দিয়ে লিখে নাও। এবার আমি একটা সিকিউ দেখাই, বোর্ডের কোয়েশ্চেনটা কি আসবে বা কলেজ পরীক্ষার কোয়েশ্চেনটা কি আসবে দেখো। এখন তোমার জন্য একদম ইজি, স্টেপ যেটা বলেছি এটা দিয়ে একদম ইজি। দেখো, ঠিক আছে, আগে এটা করি। চট্টগ্রাম বোর্ড 23 আসছে, কেমন? চট্টগ্রাম বোর্ড 23 আসছে। দেখো কি দেয়া আছে বলো তো, দুইটা পাত্র দেয়া আছে। ঘ নাম্বার, এ ও বি পাত্রের দ্রবণ, এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড দেয়া আছে, আরেকটা কি দেয়া আছে? NaF, একটা এ পাত্র, আরেকটা দেয়া আছে বি পাত্র। ঠিক আছে, বি পাত্র। তো এখন আমরা কি করব, আমাদের স্টেপ অনুযায়ী আমরা আগাবো। এটা দেয়া আছে পাত্রের ভিতর ওর কি আয়তন ঘনমাত্রা, পাত্রের ভিতর ওর কি দেয়া আছে আয়তন এবং ঘনমাত্রা। তোমরা আমাকে বলো, এটা দেয়া আছে 35 ml, এটা দেয়া আছে কত? 35 ml। দুইটা মিশালে কত? দুইটা কি সমায়তন? সমায়তন হলে মিশ্রণ ওর ঘনমাত্রা কি হয়ে যাবে? এখানে আছে 6 × 10⁻³ যারা বুদ্ধিমান ওরা লিখে দিবে 3 × 10⁻³। এটা কত হয়ে যাবে? মিশ্রণ ওর ঘনমাত্রা কত? 3 × 10⁻³। যারা একটু বোকা আমার মতো ওরা কি করবে বলো তো, 35 গুণ 6 × 10⁻³ ডিভাইড 35 প্লাস 35 এর মানে 70। তাহলে কাটাকাটি গিয়ে 35/70 এর মানে কত থাকে? 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে? অর্ধেক হবে। বুঝছো? আমি তোমাদের জন্য অ্যাডমিশন বা অন্য জায়গার জন্য এটা কি সহজ করে দিলাম। ঠিক আছে, এবার একটু দেখো তাহলে এটা কি হবে? মিশ্রণে তুমি আগে বোর্ড পরীক্ষায় লিখবা কি, এই পাত্রে ক্যালসিয়াম ক্লোরাইডের আয়তন এত, ঘনমাত্রা এত। বিষয় বুঝছো? বি পাত্রে NaF এর আয়তন এত, ঘনমাত্রা এত, এমনি করে লিখতে পারো। বিষয় বুঝছো? এটা মেইন না, মানে দেয়া আছে কি ওইটা দিয়ে একটু স্যারকে খুশি করে দিলা। তাহলে কি হবে? মিশ্রণে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, বিশ্রী করে লিখছে, আর একটু দেখি কি সুন্দর করা যায় কিনা। হয়নি, যাই হোক আগে। তাহলে এটা কি হবে? দেখো তো, ওর আয়তন কত আছে? 35 গুণ ঘনমাত্রা কত হবে? 6 × 10⁻³ ডিভাইড কত? 35 প্লাস 35 এর মানে কত? 70 ml। তাহলে ml এর সাথে ml কাটা, তাহলে এর কিসে ঘনমাত্রাটা পাবো? তাহলে এটা কত হয়? এভাবে লিখলে একটু ক্যালকুলেটর কেন জানি ইউজ করতে ইচ্ছে করে। দেখো 35 × 6 × 10⁻³ বুঝছো তো? এটা ক্যালকুলেটর দরকার আছে? দরকার নেই, এরপরও জানি কেন যেন ক্যালকুলেটর ইউজ করতে ইচ্ছে করলো। তাহলে দেখো তো NaF এর ঘনমাত্রা তাহলে কি হয়ে যাবে? জাস্ট অর্ধেক হয়ে যাবে সমায়তন বললে। এটাও 35, ওইটাও 35, সমায়তন বলে না, এবার দুইটাই কত? 35। 35 তাহলে কত হবে? 3 × 10⁻³ মোলার। কেমন? 3 × 10⁻³ মোলার। এবার একটু দেখো তো পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে আমাকে আয়নগুলোর ঘনমাত্রা বের করতে হবে। তাহলে কোন আয়ন লাগবে? এখানে সংশ্লিষ্ট বিক্রিয়াটা আমি দিইনি, সংশ্লিষ্ট বিক্রিয়াটা তোমাকে দিতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে কার বিক্রিয়া? তাহলে সোডিয়াম ছোটবেলা থেকে হচ্ছে Cl আবার, তাহলে ও কি করে ফেলবে? ক্লোরিনকে পেয়ে সোডিয়াম ক্লোরাইড। ক্লোরিন কয়টা আছে? দুইটা, এর জন্য সোডিয়াম কয়টা লাগবে? দুইটা। ক্যালসিয়ামের জীবনে কি আসবে বলতো? ফ্লোরিন। ক্লোরিন চলে গেছে ওর কাছ থেকে, ওর এক্স হচ্ছে কে? ক্লোরিন। ক্লোরিন চলে গেছে, আসছে কে বলতো? ফ্লোরিন।
ঠিক আছে, ফ্লোরিন। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া আমরা দিয়ে দিই। সোডিয়াম ক্লোরাইড তো অদক্ষেপ পড়ে না, আমরা পড়েছি দাঁতের মধ্যে ওই যে টুথপেস্ট ক্ষয় রোধে ক্যালসিয়াম ফ্লুরাইড ইউজ হয়, ঠিক আছে, এটা কি হয়, অদক্ষিপ্ত হয়। তাহলে এবার একটু দেখো তো এর মধ্যে ক্যালসিয়াম 2+ কত, 2+ হচ্ছে এই অ্যামাউন্টটা, F মাইনাস কত, আরও একটা বিক্রিয়া দিয়ে দিই স্যারকে খুশি করার জন্য। ক্যালসিয়াম ফ্লুরাইড কেমনে ভাঙে, তাহলে আয়নিক গুণফল কি হবে, ক্যালসিয়াম ফ্লুরাইডের আয়নিক গুণফল, কেমন, ক্যালসিয়াম ফ্লুরাইডের আয়নিক গুণফল। ক্যালসিয়াম 2+ আছে, ওর ভিতর একটা F মাইনাস কয়টা আছে, দুইটা, F মাইনাস ইন্টু F মাইনাস, এর মানে কি হবে, F মাইনাসের স্কয়ার হবে, F মাইনাস ইন্টু F মাইনাস, এর মানে কি হবে, F মাইনাসের স্কয়ার হবে। তাহলে কি হয়ে গেল, ঠিক আছে, 3 ইন্টু 10⁻³ এর, তো ক্যালকুলেটর ছাড়াই করা যেতে মনে হয়। এবার 9 তো 27, আর এখানে কত হতো, 10⁻⁻9 হতো, 27 ইন্টু 10⁻⁹, এবার 2.7 টাকা বাসিতে, এটা দেখবো হচ্ছে ক্যালকুলেটর ছাড়াও করতে দিতে পারে। তাহলে কত আসছে, 2.7 ইন্টু 10⁻⁸, এর মানে এটা কত বলতো, 0.000000027, 7টা 0 এরপর 27, আর কেএসপির মান কত, 0.00000000004, এর মানে 10টা 0, ওর জীবনে 0 বেশি, এর মানে কি বলতো, কেএসপি ছোট, তাহলে কেআইপি বড়, কেআইপি বড়, এর মানে ডিসিশন কি, তোমরা বলো অদক্ষেপ পড়বে নাকি পড়বে না, তোমরা বলো অদক্ষেপ পড়বে নাকি পড়বে না। এখানে কি লিখি না, অ্যাকোয়াস, অ্যাকোয়াস, এটা কি হবে, সলিড, ঠিক আছে। কেআইপি মানে যতটুক আছে, কেএসপি মানে সর্বোচ্চ যতটুক থাকতে পারে, সর্বোচ্চ যতটুক থাকতে পারে এটার চেয়ে কে বেশি আছে, যেটা এটা বেশি, এর মানে এটা সম্ভব না, ক্যাপাসিটির বাইরে, ক্যাপাসিটি যতটুকু, এর চেয়ে এখন কি আছে দেখা যাচ্ছে উপস্থিতি এর চেয়ে বেশি, সুতরাং কি হবে, ফ্লোরে বসতে হবে, অদক্ষেপ পড়বে। ঠিক আছে, অদক্ষেপ পড়বে। তোমরা বলবা এটা বুঝছো কিনা, কেমন, তোমরা বলবা কমেন্টে জানাবা এটা বুঝছো কিনা। অনেকে এখানে ভুল করে, একটা ক্যালসিয়াম 2+ ইন্টু F মাইনাস লিখে দেয়, F মাইনাস লিখলে তো হবে না, ক্যালসিয়াম ফ্লুরাইডের ভিতর F মাইনাস আছে কয়টা, দুইটা, তাহলে F মাইনাস ইন্টু F মাইনাস, এর মানে F মাইনাসের স্কয়ার, ঠিক আছে, সেই জন্য আমি বিক্রিয়াটা লিখলাম যাতে ভুল না করে এই জায়গাটা। যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বের করতো তাহলে নিউন 3+ ইন্টু OH মাইনাসের কিউব। তাহলে তোমাদেরকে আমি এই টাইপ একটা প্রবলেম, দেখো প্রথমে একটা HW দিচ্ছি, দেখো একদম সহজ, কেমন, আমি একটা HW দিচ্ছি, দেখো সিলেট বোর্ড 23-এ আসছে, 24-এর গুলো করাচ্ছি না কেন, কারণ 24-এ এইচএসসি পরীক্ষা কেমিস্ট্রিটা হয়নি, এইচএসসি কেমিস্ট্রি হয়নি, সেই জন্য আমি লাস্টের যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলো দেখাচ্ছি। তাহলে এটা কি করবা বলো তো, এটা একদম ইজি, সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, সিলভার নাইট্রেট দেওয়া আছে, সংশ্লিষ্ট বিক্রিয়া কি হবে, সিলভার সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এখান থেকে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট হবে, কেমন, সোডিয়াম নাইট্রেট। তাহলে সিলভার ক্লোরাইড অদক্ষেপ পড়ে কিনা এটাই তোমাকে দেখতে হবে। তাহলে কি করবা, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 25 গুণ 0.03 ডিভাইড 25 প্লাস কত 15, এর মানে ভাগ করে দেবো, মিশ্রণের আয়তন কত 25 প্লাস 15, এর মানে 40, 40 দিয়ে ভাগ করে এটা একটা ঘনমাত্রা পারবো। সিলভার নাইট্রেটের ঘনমাত্রা কত হবে, 15 গুণ এই দুইটাকে গুণ 15 গুণ 0.02 ডিভাইড কত করে দিতে হবে বলো তো, 25 প্লাস এত, এর মানে কত 40, তাহলে মিশ্রণের ঘনমাত্রা পাবো। তাহলে সিলভার প্লাস এবং সিএল মানে যা ওইখানে পাবো ওই অনুযায়ী জাস্ট বসিয়ে দিব,
সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যা আসবে Cl মাইনাসের ঘনমাত্রা তা, সিলভার নাইট্রেটের ঘনমাত্রা যা আসবে সিলভার প্লাসের ঘনমাত্রা তা। এরপরে আমরা কি করব বলতো, কেআইপি বের করব। কেআইপি বের করব কেমনে, সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু Cl মাইনাসের ঘনমাত্রা, এই দুইটাকে গুণ করে দিলে আমাদের স্টেপ 3 শেষ। যদি ওই মানটা কেএসপির ভ্যালু চেয়ে বেশি আসে তাহলে অতক্ষেপ পড়বে, ওই মানটা যদি কেএসপির ভ্যালু চেয়ে কম আসে তাহলে অতক্ষেপ পড়বে না। কেমন, এটা হচ্ছে সিলেট বোর্ডে এসে আসছে, এটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি HW, তোমরা জমা দিয়ে দিবে সুন্দর মতো। যে যখন ক্লাসটা করছো ইউটিউবে যেহেতু দিচ্ছি সবাই নিঃসন্দেহে একই সাথে করবা না, ঠিক আছে? এটা আজকে আপলোড হলে কেউ হয়তো করবে কালকে, বা কেউ আজকেই করে ফেলবে, ঠিক আছে? আবার কেউ করবে হয়তো 5-6 মাস, বা যাই না, কেউ হয়তো কয়েক বছর পরেও করতে, যখনই করো, ঠিক আছে? এটা হচ্ছে জমা দিয়ে দিবা, ঠিক আছে? জমা দিয়ে দিবা। কন্টেন্টগুলো এমন করা হচ্ছে যাতে এগুলো মানে আর আপগ্রেডের দরকার না হয়, এখানে আসলে সব কিছুই দেওয়া আছে। তাহলে এরপর আরেকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ক্লাস স্লাইড দেয়া থাকবে তোমাকে ডেসক্রিপশনে, ঠিক আছে? দেখো বোর্ড পরীক্ষার আরেকটা কোয়েশ্চেন, যেমন ধরো এটা দিনাজপুর বোর্ড 22-এ আসছে, সিলেট বোর্ড 17-তে আসছে। প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে PY2 এর অধক্ষিপ্ত হবে কিনা বিশ্লেষণ করো। তো এখানে দেখো যখন হচ্ছে যোগের নাম না দিয়ে ধরো PQXY দিয়ে রাখে, অনেকে ভুল করে ফেলো, ঠিক আছে? এখানে দেখো, এখানে P হচ্ছে কি P2 প্লাস Q2 মাইনাস, এটা কিন্তু তোমাকে ক্লু দিয়ে দিছে, ওইখান থেকে তোমাকে বুঝতে হবে। এখানে পি কিউ যে দিয়েছে এর মধ্যে পি কেমন, এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে 2 মাইনাস, এর মানে ধরো হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে? এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে কি 2 মাইনাস, বুঝতে পারছো? 2 প্লাস, এটা কি 2 মাইনাস। আর PY2 এর মানে এটা 2 প্লাস হলে Y কি হবে মাইনাস, এটা প্লাস 1, এটা কি মাইনাস 1, বুঝছো না বুঝো না? এটা কি হতে পারে, P প্লাস কিউ মাইনাসও হতে পারতো, আবার কি P2 প্লাস Q2 মাইনাস হবে, কোনটা হবে এটা বুঝবো কেমন? এখানে ক্লু দেয়া আছে, যেমন এখানে বলেছে PY2, এর মানে P হচ্ছে 2 প্লাস Y হচ্ছে কি মাইনাস 1, এটা মাইনাস হলে X ও কি হবে বলো তো, প্লাস 1। তো আমি আগে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে, পুরোটা আমি করাবো না, বা ধরো একটু দেখাই, তাহলে এখানে কি হবে PQ প্লাস কি XY, তাহলে বলছে P এর জীবনে কি আসবে, Y আসবে, যে দেখো PY2, তাহলে এটা কি হবে বলো তো X2Q, বুঝো নাই, দেখো এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে 2 মাইনাস, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে প্লাস, যেমন ধরো কি সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তাহলে এর ক্যাটায়নের সাথে জীবনে আসলে এর অ্যানায়ন, ওরা বিনিময় করলো, ঠিক আছে? আবার এর ক্যাটায়নের কাছে আসছে এর অ্যানায়ন, তাহলে এইটা হচ্ছে 2 মাইনাস, তাহলে X কয়টা লাগবে, দুইটা, X2Q। এটা হচ্ছে 2 প্লাস, তাহলে Y কয়টা লাগবে, দুইটা। ব্যালেন্স হয়েছে, ব্যালেন্স হয়নি, তাহলে এখানে কি দিতে হবে 2, কারণ X ও দুইটা, Y ও দুইটা, ঠিক আছে? ব্যালেন্স রিঅ্যাকশন লিখলাম এটা। এবার দেখো, এবার আমাকে কি করা লাগবে, এবার হচ্ছে আমার স্টেপ, মিশ্রণে আলাদা পাত্রে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে মিশ্রণে ওর ঘনমাত্রা কত। তাহলে এটার আয়তন গুণ ঘনমাত্রা তাহলে কত হবে, 50 ইন্টু 0.5 ডিভাইড 50 প্লাস 50 সমায়তন হলে ঘনমাত্রা অর্ধেক হয়ে যায়। তো এরপর আমরা বোকা যেহেতু, আমরা এটা কাজটা করে দেখাই, ঠিক আছে? কাজটা করে দেখা, আর বোর্ড পরীক্ষা একটু করে দেখানোই ভালো, ঠিক আছে? বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষা একটু করে দেখানোই ভালো। 0.2 এর মানে 0.5 এর অর্ধেক কত হবে, 0.25। এবার দেখো XY এর ঘনমাত্রা কত হবে, অর্ধেক, তাহলে এটা কত হবে 0.1 ডিভাইড 2। তাহলে এবার দেখো তো প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে PY2 অধক্ষিপ্ত হবে কিনা, এর মধ্যে আমার কি লাগবে, সুতরাং P2 প্লাস, এই যোগের ভিতর P আছে কয়টা, একটা, তাহলে 2 প্লাস কত, এটা যা আছে তাই 0.25 মোল।
কেআইপি অফ PY2। টু প্লাস কত হয় 0.25। হয়ে গেছে মনে হয়, তাই না? তাহলে এবার দেখো তো কেআইপি আমরা পেয়ে গেছি, করবো না করে তো পুরাই করে দিলাম, ঠিক আছে? কেআইপি পেয়ে গেছে। এখন দেখতে হবে স্টেপ 1 ছিল মিশ্রণে ওদের বিক্রিয়া সংশ্লিষ্ট বিক্রিয়া লিখবো, এর কারণ এটা না লিখলে 1 নাম্বার কাটা। স্টেপ 1 মিশ্রণের গণমাত্রা, এরপর আয়ন সমূহের গণমাত্রা স্টেপ 2, এরপর হচ্ছে কেআইপি, এটা স্টেপ 3, এরপর কেএসপির সাথে তুলনা করে স্টেপ 4 সিদ্ধান্ত গ্রহণ। 0.000625 তিনটা জিরো জীবনে, এই জীবনে জিরো দেখো কেএসপি, যেটা হচ্ছে কেএসপি মানে ম্যাক্সিমাম যে পরিমাণ থাকতে পারে, কেআইপি মানে যে পরিমাণ আছে। কেমন? কেএসপি মানে কি? মুখে বলো, ম্যাক্সিমাম যে পরিমাণ থাকতে পারে, সম্পৃক্ত দ্রবণ এর মানে সর্বোচ্চ, এটা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে 0.0000000185, এর মানে সর্বোচ্চ থাকতে পারে যেটা, ওইটার ভিতরে জীবনে জিরো হচ্ছে বেশি, 7টা জিরো, আর এই জীবনে জিরো কয়টা? 4টা জিরো। তাহলে এই জীবনে জিরো বেশি, এর মানে হচ্ছে ছোট, কার চেয়ে ছোট? কেআইপি থেকে ছোট। কেআইপি বড় কার থেকে বলো তো? কেএসপি থেকে। অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? অবশ্যই পড়বে। ক্যাপাসিটি যা সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে ওইটার থেকে যে পরিমাণ আছে এটা বড়, সুতরাং অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে। হয়েছে সবার? ঠিক আছে, হয়েছে আশা করি, হয়েছে আশা করি। তো এই প্রবলেমগুলোই আসলে, এগুলো সবগুলো হচ্ছে একই রকমের প্রবলেম, এগুলো থেকেই হচ্ছে পরীক্ষায় আসে। আজকে এটুকু শেষ করে দিচ্ছি, ছোট একদম ছোট একটা ক্লাস হয়েছে, 1 ঘন্টা মাত্র একটা ক্লাস, অথচ আমরা অনেকগুলো ম্যাথ আসলে করেছি, তাই না? অনেকগুলো ম্যাথ আমরা করেছি। কেমন? তাহলে আজকের ক্লাস হচ্ছে এইটুকু আমরা শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা সমায়ন প্রভাব পড়বো, হেনরি সূত্র পড়বো, ঠিক আছে? তাহলে দ্রাব্যতা হচ্ছে পুরোপুরি আয়ন, 5টা ক্লাস লাগছে তাহলে দ্রাব্যতার মধ্যে। এরপর আয়ন শনাক্তকরণ, পাতন, শিক্ষা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ, পাতন, ক্রোমাটোগ্রাফি, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ।